আপনারা বলেন যে আপনারা বাড়ি কেন চাইছেন, কোম্পানিকে বলুন আপনার ভাড়া কম হচ্ছে, তো আমাদের কেন বেশি চাইছেন। তো তাদেরকে আমি বলতে চাই, বন্ধুরা একটু ক্ষতি হয়ে গেল। এটা হচ্ছে সামনে রাখা ছিল, আমার যেহেতু এটা সমতল নয়, ডিপ রয়েছে, ডিপের জন্য হচ্ছে স্কিড করে গেছে। তাও আর মুখের সামনে এসে স্কিড করেছে, জানি না কাস্টমার কি रिएक्शन হবে। आप इधर आइए, मैं वो देखने क्यों जाऊँगा, आप बुकिंग कहाँ से किए थे, देखिए तो आपका लोकेशन पिकअप लोकेशन कहाँ पे है, मैं कितना दूर घूम के आया, ये आपका लोकेशन है कितना, पहले देखिए वो छोड़िए, वो मैं देखूंगा नहीं, मैं इसमें जो डालेंगे वहीं पे मैं चेक करूँगा ये कितना दूर में है। 3.5 ঘন্টাতে আমার 800 টাকা হয়ে গেছে ইনকাম। তোমরা যদি এরকম টাইপের আমার মতো এত কম সময়ের মধ্যে বেশি আর্নিং করতে চাও, কম তেল খরচা করে বেশি টাকা উপার্জন, তাহলে আমাকে ফলো করো, আমাকে কমেন্ট করো, যেভাবে টেকনিকগুলো আছে একদম ভেঙে ভেঙে তোমাদের সাথে শেয়ার করবো। তো হ্যালো বন্ধুরা, আজকের ব্লগ আমি মোটো ব্লগিং সেটআপে শুরু করছি। আজকের দিনে তোমার সাথে শেয়ার করব আজ কাজে আমি কতগুলো রাইড করে কমপ্লিট করি আর কত টাকায় বা ইনকাম করছি। তো চলো আজকের ব্লগটা শুরু করি। ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও। আমি তোমাদের পাপাই, তোমরা দেখছো আমার চ্যানেল রাইডিং উইথ রিদম। তো আজকের দিনে আমার ফার্স্ট কাস্টমার আমি পেয়ে গেছি। তো ফার্স্ট কাস্টমার আছে রবীন্দ্রপল্লী থেকে পিক আপ, তো সেখানেই যাচ্ছি আমি। আর প্রথম কাস্টমার ভাড়াটা পেয়েছি আমি 160 টাকা, ইন ড্রাইভে ধরেছি, যাবে কালীঘাট। আপনার নাকি দাদা? এদিকে, এই যে পিছনে পিছনে। তা ভাড়াটা কিছু বাড়তে পারে কি? 18 কিলো 19 কিলোমিটার দেখাচ্ছে, এটাতে গেল। ঠিক আছে। A few moments later. থ্যাংক ইউ। তো কাস্টমার আগে পেমেন্ট করে দিয়েছিল, রাস্তায় আস্তে আস্তে 190 টাকা পেলাম এই ভাড়াটা থেকে। চলো আজকের দিনের দ্বিতীয় ভাড়া কোথায় পাওয়া যায় সেটাই দেখি। তো ভাই একটা বুকিং পেলাম আমি, যেটা যাবে হচ্ছে তপসিয়ার দিকে, ট্যাংরার দিকে। পার্সেল বুকিং আছে, ওটারে পেয়েছি। 114 টাকা ভাড়া আছে, অনলাইন পেমেন্ট করা আছে। সাথে তো আবার একটা ধরলাম শিয়ালদার দিকে, এই যে এইমাত্র জাস্ট ম্যাচিং হলো। এটা ভাবছি দেখি এটা নেবো কি নেবো না। আগে পার্সেলটা দেখতে যাচ্ছি, পার্সেল কাছেই পিক আপ রয়েছে। যদি পার্সেল সুইটেবল হয় মনে হয় তাহলে ভাবছি এটাও সাথে নিয়ে নেবো। চলো আগে পার্সেলটা পিক আপ করি, এখানে লোকেশন দেওয়া রয়েছে। আপনার ওয়েন্দ্রি আমার ইয়ে হচ্ছে। ও আচ্ছা, ওটিপিটা কি আছে? A few moments later. দাঁড়ান একটু, পার্সেলটা আমার কি হলো করুন। 80 করে দিলে হলে হতো না, কারণ এত তাড়াতাড়ি নিচে দিলাম আপনাকে। রাস্তাটা কীরকম অনেকটাই জ্যাম ছিল, দেখলেন তো। পার্সেলটার জন্য আমাকে আবার গাল না শুনতে হয়। থ্যাংক ইউ। একটু রেটিংটা দিয়ে দেবেন দিদি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেটিংটা থ্যাংক ইউ। বন্ধুরা একটু ক্ষতি হয়ে গেল। এটা হচ্ছে সামনে রাখা ছিল, আমার যেহেতু এটা সমতল নয়, ডিপ রয়েছে, ডিপের জন্য হচ্ছে স্কিড করে গেছে। হবে এদিকটা ঠিক আছে, এদিকটা পড়ে গেছে। এখন যাই না, একটা ক্ষতি হয়ে গেছে, মানে একটা দুটো ক্ষতি হয়েছে। দুটো ক্ষতি হয়নি, একটাই ক্ষতি হয়েছে, এটা যেহেতু পিছনে হয়েছে। তো জানি না কাস্টমার কী রিয়াকশন হবে, এখন যাওয়ার পরে বোঝা যাবে। খতম। তো বন্ধুরা কাস্টমার লোকেশনে চলে এসেছি, ড্রপ লোকেশনে। এবার দেখা যাক কাস্টমার রিয়াকশন কী থাকে এটা দেখার পর। আপনারই তো একটা দাদা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বুঝলেন তো, রাস্তায় না, এই টার্ম লাইনে আমি পড়ে গিয়ে না, এইটা একটু স্ক্র্যাচ করে গেছে। এই একটা নষ্ট হয়েছে শুধু। থ্যাংক ইউ দাদা। তো চলো বন্ধুরা, কাস্টমার তো কিছু বললো না, তো ভালোই হলো। আমি তো ভাবছিলাম যে হয়তো এটা নিয়ে কিছু একটা ঝামেলা ফ্যাকড়া বাঁধতে পারে। তো কাস্টমার যথেষ্ট ভালো আর ভদ্র ছিল, যাই জন্য কিছু বললো না। যে এরকম মানুষ থাকলে না কাজ করতে খুব ভালো লাগে, যে আমাদের সিচুয়েশানগুলো বোঝে। এটা তো আমি জেনে বুঝে করিনি, তোমরাই দেখলে। এটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, আর ওই টার্ম লাইনে হয়েছে অ্যাকচুয়ালি, মানে টার্ম লাইনে সিগন্যালটা পার করেছি, আর টার্ম লাইন ছিল, তো এবার টার্ম লাইনের জন্য আমি চাকাটাকে দুভাবে কাটাতে গেছি, আর পেছনে গাড়ি ছিল, বাস একটু বেশি কাট হয়ে গেছে, তখন স্কিড করে গেছে ব্যাপারটা। তো চলো, এটা তো অনলাইন পেমেন্ট ছিল, 114 টাকা পেলাম, আর কাস্টমার থেকে ওই কাজটা 80 টাকা পেলাম। তো ভাই লোক আবার একটা অর্ডার পেয়েছি, এটা হচ্ছে 4 নম্বর অর্ডার। আর 4 নম্বর অর্ডারটা পেয়েছি পার্ক সার্কাস থেকে, বালিগঞ্জ। এখান থেকে যাবে হচ্ছে অর্জুনপুর। তো চলো কাস্টমারটা পিক করি। ভাড়া রয়েছে 160 টাকা, ইন ড্রাইভে ধরেছি। যদি কিছু বাড়িয়ে দেয় তো ভালো, না দিলেও এটাতে নিয়ে যাব। একটা তো পার্সেল বুকিং ধরলাম বন্ধুরা, যাবে এটা হচ্ছে সোনাল রাজগড়িয়া, কিন্তু ভুল করে ফেললাম মনে হচ্ছে। সোনাল রাজগড়িয়া দেখি তাই পড়ছে। আপনার? ও আচ্ছা,
দাদা একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? ওই একটা পার্সেল নেবো, ওই আপনারা এইখানে দিয়ে দেবো, হচ্ছে যাওয়ার পথে এই এই জায়গাটাতে। এই এই আপনার ফুলবাগান আছে না, কাদাপাড়া, এই সামনে থেকে নেবো। হ্যাঁ, থ্যাংক ইউ दादा, थैंक यू बोलने জন্য। हाँ दीदी, मैं आ गया। बोल रहे थे कि बुटीक अक्सर बिल्डिंग के ऑपोजिट बाजू वाला जो है वो वाला क्या? आपका लोकेशन दीदी गलत दिया हुआ है, तो सामने दिया हुआ है। हाँ ये देखिए, मैं इसीलिए तो मैं ढूंढ, इधर इधर देखिए सामने, वो सामने मोड़ पे दिया हुआ है। मैं फिर से रिटर्न लेके आया, फिर उधर पूछ के। सॉरी, हम इसको ठीक कैसे करें हम? वो यूज़ माई काइंड लोकेशन कीजिएगा, जब भी बुक कीजिएगा ना, आप जहाँ पे रुकिएगा वहीं पे अगर डिलीवरी लेना है तो यूज़ माई काइंड लोकेशन कीजिएगा, ऑटोमेटिकली आ जाएगा। ভাড়া পেলাম হচ্ছে 126 টাকা, ওনার অনলাইন কিছু টাকা পেমেন্ট করা ছিল। তো চলো নেক্সট রাইডকে কমপ্লিট করি, তাই না? থ্যাংক ইউ। অনলাইন হবে? থ্যাংক ইউ দাদা কোঅপারেট করার জন্য। না অনেকে করে না, রাজি হয় না, বলে না আমার সময় না। তুমি কোঅপারেট করলে বলে আমি একটু ডবল ফাই করতে হলো। থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারটা খুব কোঅপারেটিভ আর ভালো ছিল, যথেষ্ট ভালো। মানে এতটা কোঅপারেট করে না কেউ। ইনি ভালো মানুষ বলেই করেছেন। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে আগে কাস্টমার পেয়েছি যে আমাকে কোঅপারেট করেনি, মানে পার্সেল পিক আপ করা পার্সেলকে ড্রপ করতে দেয়নি, এমনও কাস্টমার পেয়েছি। আর ইনি তো আমাকে পিক আপ থেকে শুরু করে ড্রপ পর্যন্ত করলাম, কোঅপারেট করলো। তো কাস্টমার যথেষ্ট ভালো। তো এই লাস্ট ভাড়াতে আমি দুটো ভাড়া মিলে আমি যেটা ইনকাম হলো, একটাতে পেলাম 126 টাকা আর এটা পেলাম 160 টাকা। এটাতে বাড়িয়ে চাইনি, কারণ মানুষ যদি এত ভালো হয় তাহলে বাড়িয়ে যাবো কোন মুখ নিয়ে? একটা তো নিজেরও বিবেক বলে কিছু আছে। তো চলো 4 নম্বর রাইড কোথায় পাচ্ছি শেয়ার করছি তোমার সাথে। তো ভাই লোক, একটা ভাড়া তো পেলাম 4 নম্বর বুকিং, কিন্তু কাস্টমার ফোন ধরছে না। আর ভাড়াটা পেয়েছি আমি হচ্ছে উবেরে, যাবে হচ্ছে নিউ টাউন অ্যাকশনের ওয়ানের দিকটায়, কিন্তু কাস্টমার ফোন ধরছে না। তো কাস্টমার লোকেশনটা যেহেতু পিক আপ লোকেশন কাছেই ছিল, তাই আমি কাস্টমার লোকেশনে চলে এসেছি অলমোস্ট। তো দেখি কাস্টমার লোকেশনে গিয়ে কোনো পাত্তা পাই কি না, নাকি এটা ফেক অর্ডার, জানি না। দেখো কাস্টমার লোকেশন দাঁড়িয়ে আছি, কাস্টমারের মেসেজের পর মেসেজ করলাম, ডেলিভার হয়ে গেছে মেসেজ, কিন্তু মেসেজ সিন হচ্ছে না। আর কল করেছে, কলের রেসপন্স করছে না। কাস্টমার রেটিং দেখলাম 4.93, তার জন্য আমি চলে এলাম। কলে পাচ্ছে না, হয়তো লোকেশনে পেয়ে যাবো, কিন্তু লোকেশন অলমোস্ট আমার ওয়েটিং টাইম এন্ড হতে চলেছে, এখনও কাস্টমারের কোনো পাত্তা নেই। 5 minutes later. কাস্টমার ফোন করেছে মনে হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা কোথায় আপনি? পার্কের সামনে? আমি তো আপনার লোকেশনে আমি এসে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। পার্ক বলতে কি পার্ক আছে বলুন তো? এটা পার্কে, এটা সামনে না? মাঠটা তো আপনার মাঠে দাঁড়িয়ে আছেন তো? কাস্টমার সালা পিক আপ লোকেশন দিয়েছে এক জায়গাতে, ঢামনা কাস্টমার এক জায়গায় দাঁড়িয়ে আছে। তো দাদা এটা তো দেখতে হবে না, আমি তো দাঁড়িয়ে আছি সেই অনেকক্ষণ ধরে, 10 মিনিটের উপরে হয়ে গেলো আমি এসে দাঁড়িয়ে রয়েছি। আমি 10 মিনিট হয়ে গেলো দাঁড়িয়ে রয়েছি ওখানে। তো এবার কল করছি তো তোমার কলও তো যাচ্ছে না, কল যাচ্ছে না তোমার, কল করলে। আমি তো কল করছি অনেকক্ষণ ধরে, কল রিং হচ্ছে না তোমার কাছে? এই যে কল যাচ্ছে তো, তুমি কার নাম্বারে? হ্যাঁ অনেকক্ষণ ধরে করেছে, এর আগেও ঢুকেছে, তুমি খেয়াল করো নি তাহলে? ওটিপিটা কি আছে? কিছু কি বাড়ি পাওয়া যেতে পারে? কিছু কি বাড়ি পাওয়া যেতে পারে? আচ্ছা ওটিপিটা কি বললে? 10100? ওকে, এই সোজা বেলা বোঝাই তো? ওকে বস। A few moments later. একটু রেটিংটা দিয়ে দেবেন, না রেটিংটা দিয়ে দেবেন একটু, থ্যাংক ইউ। তো চলো, কাস্টমার আমাকে দিল 150 টাকা, 128 টাকা বিল হয়েছিল। কাস্টমারটা ভালো আছে যথেষ্ট, কিন্তু লোকেশনটা ভুল দিয়েছে, ঘরে বসে বুকিং করেছে, পেছন সাইডটা নিয়ে নিয়েছে। তো কাস্টমারদেরকে আমি বলতে চাই, একটা রিকোয়েস্ট করতে চাই, যে যখন আপনারা বুকিং করবেন একটু দেখে শুনে বুকিংটা করবেন। আর অন্তত খেয়াল রাখবেন যে, কারণ ওই যে অ্যাপসটা রয়েছে ওই অ্যাপসেই কিন্তু রাইডারের সব কিছু ডিটেলস দেখা যায়, রাইডার কোথায় রয়েছে, কতক্ষণ আসতে সময় লাগবে, আর আসছে কি আসছে না, সমস্তটা কিন্তু আপনি ওখানে ফলো আপ করতে পারবেন। সুতরাং এটার উপর বেস করে কিন্তু আপনি ডবল রাইড যে করেন, অনেকে ডবল বুকিং করেন, তা সেইগুলো থেকে এড়িয়ে চলতে পারবেন। যদি দেখেন যে রাইডার আসছে তাহলে ডবল বুকিং করার কোনো দরকার নেই।
আর যদি না আসে সেক্ষেত্রে আপনারা করতে পারেন ডবল বুকিং, কিন্তু সাধারণত এটা কমই হয়। তবে এটা রিকোয়েস্ট করবো যে ভুল যদি বুকিং করে থাকেন তো কাস্টমার অন্তত ড্রাইভারের সাথে একটু কোঅপারেট করে কথা বলে নেবেন আগে। তো বন্ধুরা চলো এবার নেক্সট রাইড কোথায় পাওয়া যায় তবে দেখা যাক। ভাড়া পেয়েছি এখন, এই রেটিংটা তো খুব একটা ভালো না কাস্টমারেরও। যাবে হাওড়া 160 টাকা, যদি বাড়িয়ে দেয় তো ভালো, 200 টাকা করে দিলে তো খুবই ভালো, আর না দিলে এটাতেই নিয়ে যেতে হবে। চলো সামনে বিশ্ববাংলার কাছে দাঁড়িয়ে আছে। आप ही का है ना भैया? वो भाड़ा थोड़ा बढ़ सकता है, 24 किलोमीटर का रास्ता दिखा रहा है। 180 तो बहुत कम हो रहा है ना। देखिए 24 किलोमीटर रास्ता दिखा रहा है, यहाँ से 50 मिनट का करीब लगा समय दिखा रहा है। कम से कम 200 कर दीजिएगा। एक्चुअल में भाड़ा 240 होता है 10 किलोमीटर का, मेरा कुछ नहीं बचेगा, इसलिए कंपनी तो आधा पैसा ले लेगा ना। हाँ मैंने ज़्यादा रिक्वेस्ट भेजा नहीं है आपसे। क्या बोला तूने? बैठिए। हावड़ा के इस टाइम पे ना भैया 250 के नीचे कोई नहीं जाएगा नहीं इस जगह से। मैं आपसे बढ़ा के ज़्यादा मांगे ही नहीं, फिर भी आप अगर बोलेंगे तो। A few moments later. থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক ফাইনালি বন্ধুরা, তো কাস্টমার দেখছি 200 টাকায় দিয়েছে। অ্যাকচুয়ালি দেখো ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার ছিল। অ্যাকশন এই সে বিশ্ববাংলা থেকে হাওড়া স্টেশন গুগল ম্যাপে মারলে পরে দেখবে 20 কিলোমিটার ডট দেখাবে একদম। পিক আপটা আমি বাদিয়ে দিলাম। আর হচ্ছে মা ফ্লেভার দেখলে পরে সেটা 24 থেকে 25 কিলোমিটার। তো সেই তুলনায় আমি একটু 200 টাকা চেয়েছিলাম, আর 200 টাকা কমে কেউ এখানে আসবে না হাওড়া স্টেশনে এই সময়, কারণ এখন 9টা বাজছে। এই সময় আসা মানে ভাড়াই বসে থাকবো, ভাড়া পাবো না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। তবে আমি একটা বলতে চাই একটা জিনিস কথা কাস্টমারদেরকে, যে আপনারা যদি একটু কোঅপারেট করেন না তাহলে খুব ভালো হয়। ব্যাপারটা কি, দেখুন কোম্পানি আপনারা বলেন যে আপনারা ভাড়া বাড়িয়ে কেন চাইছেন, কোম্পানিকে বলুন আপনার ভাড়া কম হচ্ছে তো আমাদের কেন বেশি চাইছেন। তো তাদেরকে আমি বলতে চাই, দেখুন কোম্পানি তো আমার বাবার নয়, যদি বাবার থাকতো তাহলে নিশ্চয়ই শুনতো। কোম্পানি আমাদের থেকে বেশি আপনাদের কথা বেশি শোনে। তাহলে আপনারাই বলেছে দেখুন না, যদি আমাদের ভাড়া 12 কিলোমিটার করে দেয়। আমি বলছি তো কোনো রাইডার আপনাদের থেকে 1 পয়সা বেশি চাইবে না। 12 কিলোমিটার করে দিতে বলুন কোম্পানিকে, সব অ্যাপসে যতটা ডিস্টেন্স যাবো 12 টাকা কিলোমিটার হবে। তারপরেও যদি কোনো রাইডার বেশি চায় তাহলে আপনি সেখানে কমপ্লেন করুন। একটা বিবেক করে দেখুন, একটা গাড়ি চলে পেট্রোলে, নিশ্চয়ই জলে চলে না। পেট্রোলে এখন যা রেট 107 টাকা করে, আর প্রতিটা রাইডার যারা ইউজ করে যেসব গাড়ি তাদের কিলোমিটার রেঞ্জ দেয়, মানে মাইলেজ দেয় 40 থেকে 50-এর মধ্যেই থাকে। এবার 40-50-এর মধ্যে মানে কি কিলোমিটার, তার মানে কত পড়ছে? 2 টাকা 10 পয়সা কিলোমিটার পড়ছে হিসাব মতো। তো 2 টাকা 10 পয়সা কিলোমিটার হলে আপনি যদি 10 কিলোমিটার যাচ্ছেন, এবার 10 কিলোমিটার ভাড়া যদি 80 টাকা দেখায় কোম্পানি, তাহলে আপনি বলুন 80 টাকাতে 10 কিলোমিটার যেতে খরচা কত হচ্ছে? 20 টাকা পেট্রোল খরচা। 20 টাকা কোম্পানি 20% চার্জ কাটছে, মানে ওই 80 টাকার মধ্যে 20% মানে 16 টাকা কোম্পানি নিয়ে নিচ্ছে। তাহলে কত? 35 টাকার মধ্যে চলে যাচ্ছে এইদিকে। এবার 35 টাকা যদি চলেই যায় তাহলে কত পাচ্ছে? 80 টাকার মধ্যে 35 টাকা যদি চলে যায় তাহলে কত পাচ্ছে? 45 টাকা পাচ্ছে। এবার আপনারাই বলুন যে 45 টাকায় একটা রাইডারের জন্য কি মানে জাস্টিফাইড? নিশ্চয়ই 80 কিলোমিটার 10 কিলোমিটার যেতে কম করে হলেও 30 মিনিট সময় লাগবে। এই 30 মিনিটে যে 45 টাকা কি জাস্টিফাইড? আপনারা একটা বিবেচনা করে দেখুন। ওই 20 টাকা যখন আপনি বাড়িয়ে দিচ্ছেন সেই টাকাটা কিন্তু ওই 65 টাকা পাচ্ছে, মানে 65 টাকা রাইডার, তখন সেটা আমাদের পর্তায় পড়ছে। আপনারাও এই বিষয় নিয়ে একটু ভাববেন যে আমরা বাড়তি কেন চাই। দেখুন যারা অতিরিক্ত বাড়তি চায় তাদের জন্য বলবো হ্যাঁ তাদের জন্য কমপ্লেন করুন, তাদের জন্য এই করুন, ঠিক আছে। যারা 10-20 টাকা বাড়তি চায় তাদের জন্য যদি কমপ্লেন করে দেন যে হ্যাঁ এই ড্রাইভার ফেয়ার এক্সট্রা রুপিস, তাহলে তো এটা মানে কি বলবো, জুলুম হয়ে যাচ্ছে না ব্যাপারটা। আমরা মাঝে মাঝে মজবুরিতে নিয়ে আসি, মাঝে মাঝে যে এমনও হয় যে পোষায় না তবুও আমরা নিয়ে এসেছি। এরকম এর আগের দিনে আমি একটা রাইড নিয়ে এসেছি গাড়ির নিচ থেকে, নিয়ে এসেছি সেক্টর 5-এ 160 টাকাতে। কাস্টমারকে যখন বলছি যে দিদি আপনার ডিস্টেন্স তো রয়েছে 22 কিলোমিটার, তো 160 টাকা যাচ্ছে, তো কিছু বাড়িয়ে দেওয়া যাবে? কাস্টমার বলছে এটা বেশি দেখাচ্ছে, এর থেকে আরও কম দেখায়, আমি এর থেকে কম টাকা আছে। তাহলে এই কথাটা শোনার পর আপনি কী বলবেন? সেই কাস্টমারটা কী বলা উচিত? তা আমরা অনেক কিছু সহ্য করি, অনেক কথাবার্তা সহ্য করি, অনেক মানুষের কথাবার্তা সহ্য করে কাজ করি শুধুমাত্র আপনাদের জন্য, যে আপনারাও একটু যাতে কম্প্রোমাইজ করেন। এমন নয় যে আহামরি চাইছে, এবার 100 টাকা ভাড়া 200 টাকা চাই, তাহলে সেক্ষেত্রে আপনি গাল দিন, সেটা আপনার আমি গাল খাওয়ারই কাজ করছি। কিন্তু 100 টাকা ভাড়া যদি 120 টাকা চাই, সেক্ষেত্রে যদি আপনি গাল দিন বা কমপ্লেন করে দিন, তাহলে তো সেটা তো জুলুম হয়ে যাচ্ছে না আমাদের উপর। আমরা 2 পয়সা কামাতে এসেছি যাতে আমরা 2 পয়সা কামিয়ে ঘরে যেতে পারি, কিন্তু সেই ইনকামটা যদি এখন আমাকে 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা ধরে কাজ করে সেই ইনকামটা করতে হয়, তাহলে তো আমরা তো মানুষ, আমরা তো আর মেশিন নয় যে এক নাগারে কাজ করেই যাবো, খেটেই যাবো গাদাগারের মতন।
একটু আপনারা বুঝুন, বুঝে একটু কম্প্রোমাইজ করুন। আপনারাও 10-20 টাকা বেশি বাড়িয়ে দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না এমন, আর এমনও হবে না যে আপনি এই 10-20 টাকার জন্য বড়লোক থেকে গরিব হয়ে যাবেন। অন্তত আপনি আমার উপকার করছেন, আপনারও একটা সময় কেউ না কেউ উপকার করবে। উপরে একজন বসে রয়েছে, সে দেখছে সবই। হ্যাঁ, যে নাইনসেভিভাবে ভুলভাল টাকা নিচ্ছে তাদের জন্য আপনি কমপ্লেন করুন, ঠিক আছে, কিন্তু 10-20 টাকার জন্য প্লিজ এরকম করবেন না। একটু সাপোর্ট করুন। আপনারা আমাদের পাশে থাকুন, আমরাও আপনাদের পাশে রয়েছি। তো চলুন এভাবে দুজনের পাশে থেকে এগিয়ে যাই। হাওড়া থেকে বেরিয়ে পড়ছি, বেরিয়ে আমি যাচ্ছি হচ্ছে টি বোর্ডের দিকটাতে, কারণ এখান থেকে ভাড়া পাওয়া যাবে না এই মুহূর্তে 9টার দিকে। টি বোর্ডের দিকে যাচ্ছি। আর এটা আমার কমপ্লিট করে আমার এখন পর্যন্ত ইনকাম দাঁড়ালো হচ্ছে, ওদিকে ছিল 820 টাকা মতো, আর এদিকে হচ্ছে আর 200 টাকা, মানে 1020 টাকা হয়ে গেছে। আর 9টা বাজে এখন। তো চলো আর দেখি লাস্ট ভাড়া একটা নেবো। পোর্টারে ভাড়া ধরেছি, যেটা যাবে অ্যাকশন-এরিয়া 1 মানে নিউটনের দিকেই। তো আশা করছি নিউটনে গেলে পরে আমি আর একটা ভাড়া বাড়ির দিকে পেয়ে যাবো, কেষ্টপুর বাগুয়াটির দিকে। তো এই ভাড়াটা রয়েছে 139 টাকা পোর্টারে পার্সেল। তো বন্ধুরা, পার্সেলটা পিক করে টুকটুক করে আস্তে আস্তে একটা ভাড়া পেলাম, যাবে হচ্ছে কাঁকড়গাছি, মানে কাঁকড়গাছি কাদাপাড়া ওই সাইডটাতে, মানে আমার রাস্তাতেই পড়বে। কিন্তু পিক আপটা একটু লং ছিল, 1.5 কিলোমিটার মতো পিক আপ করতে যাচ্ছি এখন। কাস্টমার নাম হচ্ছে গোলু। এবার কীরকম গোলু মোলু আছে নাকি কী আছে সেটাই দেখার বিষয়। কাস্টমার কোথায়? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। गोलू भाई, हाँ कहाँ पे हो भैया? मोड़ पे? कौन सी मोड़ पे खड़े हो? तो आप बुक कहाँ से किए थे? बुकिंग वहाँ से हिले क्यों? अरे भैया, ये सिग्नल भाई है, अभी आप है, आप इधर आइए। मैं वो देखने क्यों जाऊँगा? आप बुकिंग कहाँ से किए थे? देखिए तो आपका लोकेशन, पिकअप लोकेशन कहाँ पे है? मैं कितना दूर घूम के आया। ये आपका लोकेशन है कितना? पहले देखिए, वो छोड़िए, वो मैं देखूंगा नहीं। मैं इसमें जो डालेंगे वहीं पे मैं चेक करूंगा ये कितना दूर में है। बहुत दूर हो गया। हाँ, तो ये मैं कितना दूर में आया हूँ? तो आपने गलत किया। आप बोलेंगे तानिक्स तो भैया इधर उधर बहुत जगह पे है। भैया सुनिए, हम लोगों का जो होता है ना, क्या होता है, हम लोग को सिस्टमेटिकली चलना पड़ता है, ठीक है ना। इसमें जो डाला देखिए, वैसे नहीं मारना पड़े, वैसे ये ऐसे नहीं होता है। 213 ये स्वीप एक रास्ता नहीं है, पूरा रास्ता चलता है 213। सुनिए, रुकिए, मैं समझ रहा हूँ, जो समझिए। ऐसे कोई नहीं मरता है। नेक्स्ट टाइम दोबारा मत कीजिएगा ऐसे। हुआ है। ऐसे करने से, मैनुअल टाइप करने से ऐसा ही होगा। ऐसे मत कीजिए, कभी भी नहीं कीजिएगा। आपको जाना है जिस जगह पे, जैसा कि आप बुकिंग कर, बताइए तो। जैसा कि आपको जाना है जिस जगह पे, यहाँ पे उस जगह का नाम डालिएगा जहाँ पे जाना है। व्हाट उस जगह पर नाम 213 आया ना। अरे भैया, ये तो आपने डाल के रखा है, इसीलिए। रुकिए, मैं दिखा रहा हूँ। अरे आपका दूसरा मैं अपना मोबाइल में दिखा रहा हूँ, ठीक है ना। वो आपका ऑर्डर बुकिंग है ना, इसलिए नहीं दिखा रहा है। कैसे हो गया पता नहीं। पकड़िए, मैं दिखा रहा हूँ, देख लीजिए, ये बाद में काम चलेगा। जैसे कि मैंने खुलने के बाद व्हेयर टू गो, मतलब कहाँ जाना है, कहाँ जाना है, ठीक है ना। अभी यहाँ पे ऊपर वाला जो है, इसमें क्लिक कीजिएगा। क्लिक करने के बाद इसको क्लियर करके यहाँ पे देखिएगा एक ऐड बटन है, इसमें क्लिक कीजिएगा। अभी यहाँ पे देखिए, मेरे को दिखा दिया मैं जहाँ पे हूँ उसी का लोकेशन ले लिया, ठीक है ना। अभी यहाँ पे अगर टाइप करने जाओगे ना मैनुअल 211 13 ये बिपिन गए, तो ये सिर्फ जगह नहीं दिखाएगा, ये भी वो भी दिखा सकता है। 213 तो सिर्फ ए वाला जगह नहीं है, दूसरा भी तो है, हो सकता है ना, वो भी तो जगह हो सकता है। 213 का अंदर तो ये भी पड़ता है ना, समझे बात को। हाँ, तो आप जैसे मैनुअल टाइप करके वो मेरे को उधर लेके घूम के आना पड़ा, उधर से घूम के आना पड़ा। अरे 1 वे है, अभी मैं रिक्स लेके, ये वाला तो 2 वे हो गया, वो वाला। हाँ, तो उसको रिक्स लेके मेरे को आना पड़ा। ये भी है। ऐसे मत कीजिएगा। रात के टाइम पे क्या होता है, दिन के टाइम पे कोई इशू नहीं होता, लेकिन रात के टाइम पे बहुत इश्यूज होता है राइडर लोगों को। बैठिए। गलती कैसे हो रहा है? अरे भैया, ऐसे तो गलती होगा, कोई भी राइडर आपसे पहुंच ही नहीं पाएगा। आप तानिक्स करते जाओगे तो तानिक्स में ढूंढ फिरेगा। हम लोग ऐसा नहीं चलता है, हम लोग मैप में चलते हैं। मैप जो दिखाएगा उसी में जाएंगे। 1 eternity later. आइए फिर, रात का प्रोग्राम क्या जल्दी कीजिएगा, ठीक है। শালা কপালটাই খারাপ। শালা এক তো শালা কাস্টমার দিয়ে লোকেশন ভুল, তার মধ্যে ওখানে গেলাম আমার 15 মিনিট পিক আপ করতে, দৌড়ঝাঁপ করতে আমার চলে গেল 3 কিলোমিটার ব্যাটারি রেঞ্জ। তার মধ্যে এখানে আবার যে ওনাকে খাম্বা লাগবে, এখন খাম্বা নিতে গেছে। তো বন্ধুরা, পার্সেলটা ড্রপ করে দিয়েছি, আর লাস্ট কাস্টমারটাকে আমি ড্রপ করে দিয়েছিলাম অ্যাপোলোতে। ওখান থেকে পেয়েছি 120 টাকা, যেহেতু লাস্ট কাস্টমারটা আমাকে প্রচুর ভুগিয়েছে, তার জন্য 120 টাকাই দিয়েছে ও। উনি বললো ঠিক আছে তোমাকে বাড়িয়ে দেবো, তো বাড়িয়ে দিল। যেহেতু আমার মদের কাউন্টার কাছে ওখানেও গেল, আমার 5 মিনিটও দাঁড়াতে হলো।
তো ওখানে 120 টাকা পেয়েছি, আর এখানে পেলাম 150 টাকা। 140 টাকা ভাড়া ছিল, 150 টাকা করে দিয়েছে, 10 টাকা বাড়ি দিয়েছে। তো ওভারঅল দেখতে গেলে আজকের ইনকাম দাঁড়াচ্ছে তাহলে হচ্ছে ওইদিকে 1020 টাকা ছিল, আর এখন হচ্ছে পেলাম হচ্ছে 150 আর 120 মানে 270 টাকা। তো 270 মানে 1200, ওই 1300 টাকা হয়েছে আজকে ধরতে গেলে। তো 1300 টাকা হয়েছে। আর এখন ঘড়িতে পাচ্ছে, তোমার দেখিয়ে দিই, এই সাড়ে 10টা বাজে। তো সাড়ে 10টা বাজছে, সাড়ে 10টার মধ্যে আমার হচ্ছে 4:30 থেকে 10:30 মানে পাক্কা 6 ঘন্টা। তো 6 ঘন্টাতে আমার হচ্ছে আজকের ইনকাম হচ্ছে 1300 টাকা। আর গাড়ি চলেছে কতটা সেটাও তোমার দেখিয়ে দিচ্ছি। গাড়ি চলেছে 99, দেখো .99। আর এখন 13 কিলোমিটার বাকি আছে। আর গাড়িতে যেহেতু হাওয়া কম আছে তার জন্য আমার আজকে ব্যাটারিটা বেশি খেয়ে কনজিউম করেছে। আদারওয়াইজ কিন্তু ব্যাটারি আমার ওই খুব জোর হলে এখনও এই 20+ উপরে থাকে, মানে 25-30-এর মাঝামাঝি থাকে। যেহেতু হাওয়া কম আছে আর ডবল ভাড়া মেরেছি, তো যার কারণে ব্যাটারিটা একটু বেশি কনজিউম করে ফেলেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগ আমি এখানে এন্ড করছি। আর তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে, এই ধরনের টিপসগুলো পেতে চাও, তাহলে কাজের টিপসগুলো পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানাও যে কীরকম ব্লগগুলো হচ্ছে না হচ্ছে, তোমাদের মতামতগুলো জানাও। যে আজকে যে ব্লগটা বানালাম, যে তার মধ্যে আমি ঠিক করেছি কি কোনো কাজ ভুল করেছি, সেটা আমাদের কমেন্টে জানাও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।